আমি যখন পুতুল ছিলাম, পুতুলই তো বেহিসেবি। কেউ বলতো লক্ষ্মী আমায়, কেউ বলতো মনসা দেবী। আধো কথার আধা জগৎ বাবা মায়ের হাতের খাঁচায়, যেমন বাঁচায় তেমনি বাঁচি, তেমনি নাচি যেমন নাচায়। নাচতে নাচতে খাঁচার পাখি কিংবা মাচার আলোকলতা, চার দেয়ালের মধ্যে টবে বটবৃক্ষের অনন্যতা। আমার মধ্যে নদী এলো, পাহাড় এলো, লাল দোপাটি। নিষেধ এবং নায়ের মধ্যে পাপা এবং হাঁটি হাঁটি। মা দিদিমার হাতের পুতুল, এই করোনা ওইটা নিষেধ, দুইটি বই পাঠ্য এখন, অচলায়তন, অথর্ব বেদ। অনির্বাণের সঙ্গে যেদিন প্রথম আলাপ কোচিং ক্লাসে, গো বেচারা হাত জড়িয়ে বললে আমায় ভালোবাসে। কত রকম পদ্য লিখে পাঠিয়ে দিত নোটের খাতায়। কত ভালোবাসার তথ্য ঢুকত কি আর ছোট্ট মাথায়। লিখত আমার লাবণ্য, রোজ, নন্দিনী বা শৈলবালা, সারা জীবন রাখবো ধরে স্বর্ণ চাপার নরম মালায়। তারপর যা হবার হলো, হাবু ডুবু, পালিয়ে বিয়ে, বাপের বাড়ির খাঁচা ছেড়ে ঢুকি বরের খাঁচায় গিয়ে। পদ্যটদ্য উধাও হলো, ফুলের মালার নেই উপমা। 10টা 5টা গদ্য এখন, কত খরচ, কত জমা। বিবর্ণ সব, বিপন্ন সব, বিষণ্ণতার দীর্ণ বিকেল। সোনার জলটা ফিকে হয়ে বেরিয়ে পড়ে জীর্ণ নিকেল। স্বামীর হাতের পুতুল ভাঙবে নিষেধ নায়ের কাচের চুড়ি। ঠিক তখনই নাভির নিচে জেগে উঠল নতুন কুড়ি। এখন আমি আবার পুতুল, যদিও চুলের উপর জড়ি। ছেলে মেয়ে দম দিয়ে যায়, দম ফুরলে বাতিল ঘড়ি। পুতুল বাড়ি, পুতুল বাড়ির মালিক আমি কখনো নই। দুধের মতো পাত্রগত, কখনো ক্ষীর, কখনো দই। আজও কিন্তু আকাশ দেখি, আজও ওরার মক্সপুরি। মৃণাল কিংবা নোরার মতো ভাবছি, চাহো বেরিয়ে পড়ি। মৃণাল কিংবা নোরার মতো ভাবছি, যাহো বেরিয়ে পড়ি।